আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার প্রেজেন্টেশনের অনেক অংশ ওনারা ৩ জন কভার করে ফেলছেন। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যে জায়গাটাতে বলবো একটা হলো টেকনোলজি। টেকনোলজি আসলে ইন্ডিপেন্ডেন্টলি কিছুই করতে পারবে না আনটিল দ্য সিস্টেম ইজ নট দেয়ার। সো আমার গত ১০ বছরের জিপি সিস্টেম নিয়ে রুরাল, আরবান এবং ফ্যাক্টরি সেটিং এ কাজ করার যে অভিজ্ঞতা সেটা থেকে আমি এখন কথা বলার চেষ্টা করব। কি প্র্যাকটিক্যালি সম্ভব যেটা আমি চেষ্টা করছি গত ১০ বছরে। সো আমাদের জিপি সিস্টেম কেন দরকার? এই ছবিটাকে যদি পরিবর্তন করতে চাই, যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই ছবিটা পরিবর্তন করতে চাইলে জিপি সিস্টেম বা ফ্যামিলি ফিজিশিয়ান যেটাই বলি না কেন, এটা ছাড়া কোনো উপায় নাই। প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার শুড বি স্ট্রঙ্গার। আমি যদি এইখানে দেখাই, আমাদের বর্তমানে হেলথ কেয়ারের আমাদের এসডিজি বা ইউনিভার্সাল হেলথ কভারের যে ইন্ডিকেটর গুলো আছে, সেই ইন্ডিকেটর গুলো সাথে তাকালে আমাদের কিন্তু আমরা অনেক দূরে আছি। এখানে এটা হলো আমাদের কারেন্ট বাংলাদেশের ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আমাদের যেতে হবে। আমি ডিউ টু টাইম কনস্ট্রেন্ট এবং আমরা সবাই জানি আমি ইন্ডিকেটর গুলো যাব না, আমরা জানি আমাদের অল দ্য প্রবলেমস। সো আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের প্লুরালিস্টিক হেলথ সিস্টেমে আমাদের মেডিকেল কলেজ টারশিয়ারি লেভেল টু কমিউনিটি ক্লিনিক, আমাদের যে পুরো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। বাট আনফরচুনেটলি উইল নট এবল টু ইউটিলাইজ আওয়ার স্ট্রেংথ ইনটু অ্যান অ্যাকশন। সো সেই রেসপেক্টে আমি যদি আসি, আমাদের কারেন্ট হেলথ সিস্টেমটা হাইলি প্রমোটেড অন কিউরেটিভ কেয়ার, যেখানে হাইলি ফোকাসড অন টারশিয়ারি অ্যান্ড সেকেন্ডারি কেয়ার, ভেরি লেস ফোকাস অন প্রাইমারি অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার। আমরা যদি আসলে ২০২৪ সাল থেকে ৬ বছরের মধ্যে ৩০ সালের মধ্যে আমরা ইউএসসি অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের ফোকাস চেঞ্জ করে প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ারে বাড়াইতে হবে। টারশিয়ারি সেকেন্ডারিকে যা আছে ওটাকে স্ট্রিমলাইন করতে হবে। সেই রেসপেক্টে আমি দেখাচ্ছি যে পিরামিডটাকে জাস্ট অপোজিট করতে হবে। এখন কোশ্চেন আসতে পারে, এটা কি এত ইজি? এটা অ্যাকচুয়ালি নট ডিফিকাল্ট। সো আমি এখানে একটা থিওরি অফ চেঞ্জ জিনিসটা নিয়ে আসছি, যেটা অলরেডি বাকি ৩ জনের স্পিকারের কথায় আসছে। আমি জাস্ট যাকে আরো একটু স্ট্রাকচার করে দেখাচ্ছি। সো আমি এখানে দেখাচ্ছি যে একজন সিটিজেন বা একজন নাগরিক বাংলাদেশের তার রাইট, অধিকার হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকা। সেই সুস্থভাবে বেঁচে থাকার যে এনশিওর করতে তাকে পিরিয়ডিক প্রিভেন্টিভ চেকআপ দিতে হবে, এবং এটা ডোর স্টেপে আমাদের দেশের ডোমিসিলারি সার্ভিস বা ডোর স্টেপে কাজ করে। এবং ইউনিয়ন হচ্ছে আমার প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের বিলো। সো আজাদ স্যার বলছে ৫,০০০, ৫ থেকে ৬,০০০ মানুষের জন্য ইউনিয়নে প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার লাইক এ জিপি সেন্টার ইউনিয়ন বিলো হুইচ ইনক্লুডস কমিউনিটি ক্লিনিক। এবং এখানে একটা জিপি সেন্টারে ডাক্তার থাকবে, পুরো হিউম্যান রিসোর্স থাকবে, এবং এটা উইল বি গেট কিপার। এখানে বেসিক টেস্ট হবে। এই গেট কিপিং করে আমি যখন হসপিটাল কেয়ারে যাব, আমার ডক্টর আমাকে ইয়া করতে হবে, রেফার করতে হবে। দেন আই উইল গো টু দ্য নেক্সট লেভেল অফ ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এবং আমি সেকেন্ডারি টারশিয়ারি কেয়ারে যাবো এবং রিকভারি হবো। আমাদের দেশের আরেকটা প্রবলেম হচ্ছে রিকভারি হওয়ার পরে আই লস্ট ফ্রম দ্য হেলথ সিস্টেম। সো দিস ইজ ওয়ান অফ দ্য ডিজাস্টার। সো দ্যাটস ওয়াই হয় আমি রিকভারি করব, আমার রিকভারির পরে আমাকে ডাক্তার বা আমার সিস্টেম বলে দিবে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কি করতে হবে, সব ইনফরমেশন কিন্তু আমার এখানে চলে আসবে। দ্যাটস কাম টু দ্য টেকনোলজি। টেকনোলজি আমাকে হেল্প করবে টু ট্র্যাক এভরি ইন্ডিভিজুয়াল। এবং এইভাবে যদি আমি কন্টিনিউ অফ কেয়ার এনশিওর করতে পারি, তাহলে জিপি সিস্টেম বলি, ফ্যামিলি ফিজিশিয়ান বলি, যে সিস্টেম বলি, সেটা এনশিওর হবে। তাহলে এই যে জায়গাটা বললাম, এখানে ৩টা জিনিসকে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। একটা হলো পেশেন্ট সেন্টার্ড কেয়ার, টেকনোলজি ড্রিভেন কেয়ার, আরটা হলো আমার কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। সো আমাদের আদৌ কি এই স্বপ্নটা বাস্তবায়ন সম্ভব কিনা? সম্ভব। আমাদের প্রত্যেকটা সিটিজেনের একটা করে হেলথ কার্ড লাগবে। ইট ইজ কল্ড হেলথ স্মার্ট হেলথ কার্ড বলতে পারি বা হেলথ কার্ড বলতে পারি। এবং আমাদের কাছে একটা সাকসেস হচ্ছে কোভিড-19 এর সময় আমরা ১২ কোটি মানুষকে এনআইডি ভেরিফাই করে ভ্যাকসিনেশন দিছি। দ্যাট ১২ কোটি মানুষ কিন্তু ইনস্ট্যান্টলি উইথিন 1 to 2 মান্থস হেলথ কার্ড পেয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য স্ট্রেংথ, আমরা ইউটিলাইজিং আওয়ার রিসোর্সেস। সেকেন্ড হচ্ছে, আমি যদি এখানে পুরো স্ট্রাকচারটা দেখাই, যে আমাদের ফ্যামিলিগুলো এখানে আছে গ্রামে বা শহরে, আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নাও দ্য ফিউচার। লাস্ট মান্থে ওয়ার্ল্ড হেলথ সামিটে বলছে এআই উইল চেঞ্জ দ্য হেলথ কেয়ার ইন দ্য ফিউচার। এবং ইন্টারনেট অফ থিংস, যে আমার কানেক্টেড কেয়ার, এই সবগুলোর মাধ্যমে আমি ডোর স্টেপে গিয়ে কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দিব। আমার কমিউনিটি ক্লিনিক উইল বি ওয়েলনেস সেন্টার, এবং ইউনিয়ন সেন্টার উইল বি আ জিপি সেন্টার, যেখানে আমি কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দিতে পারবো, নর্মাল ডেলিভারি হবে। এবং ইউনিয়ন উইল, উপজেলা উইল স্টার্ট এ সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কেয়ার সেন্টার অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার, অ্যান্ড উইল গো অন। সো এই যে জিনিসটা বললাম, এটা যদি আরেকটু ভেঙে ফেলি, তাহলে আমার
এই যে আমি এখানে কতগুলো সার্ভিসের কথা বলছি, আমার প্রিভেন্টিভ প্রাইমারি হেলথ চেকআপ, আমার এনসিডি ম্যানেজমেন্ট, আমার নিউবর্নের সেবা, আমার প্রেগন্যান্সি কেয়ার, এই সবকিছু কিন্তু ডোর স্টেপ এন্ড কমিউনিটি ক্লিনিক এন্ড ইউনিয়ন এই তিনটাকে কম্বাইন করে হবে। এবং এখানে technology like Internet of Things and artificial intelligence play a significant role. Every data, every service is captured digitally, like আমরা এখন বিকাশে যেভাবে দেখি। এবং এখানে আমি দেখাচ্ছি যে আমাদের দেশে টোটাল 4,500 ইউনিয়নে 5,400 ফ্যাসিলিটি আছে। তার মানে এমনও ইউনিয়ন আছে যেখানে একটা ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে এবং একটা ইউনিয়ন সাব সেন্টার আছে। ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের সার্ভিস ডেলিভারি এটা এবং ইউনিয়ন সাব সেন্টার সার্ভিস এটা, আমরা এই দুটাকে কম্বাইন করে আমরা স্মার্ট ইউনিয়ন হেলথ সেন্টার বা জিপি সেন্টার যদি করি, সেখানে প্রায় 20 জনের মতো একটা মানে হেলথ ওয়ার্কফোর্স ইনক্লুডিং আজাদ সাহেব বলছে ডাক্তার, প্যারামেডিক, নার্স, কমিউনিটি ক্লিনিকের যে সিএসসিপি এবং প্রতি ওয়ার্ডে 5 থেকে 600 ফ্যামিলির জন্য একজন করে হেলথ ওয়ার্কার হুইচ ইজ ড্রিভেন বাই দ্য টেকনোলজি। এবং এখানে আমরা ওপিডি, নর্মাল ডেলিভারি, এএনসি, পিএনসি হইতে ভ্যাকসিনেশন সবকিছু এই ইউনিয়নেরটা এই লিডারশিপে হবে। আমরা যদি নেক্সটে চলে যাই, উপজেলা সেন্টার উইল বি এ as I said secondary care center starting and also emergency center, এবং এখানে 24/7 ডায়াগনস্টিক, অ্যাডভান্স ডায়াগনস্টিক ফ্যাসিলিটি যেগুলো দরকার, অ্যাম্বুলেন্স সার্ভিস আদার স্যার বলছেন, এবং মেন্টাল হেলথ সার্ভিস, কিডনি সার্ভিস, এগুলো সবই হবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এই স্বপ্নের কথা বলতেছি, এই স্বপ্ন কি বাস্তবায়ন সম্ভব না? ইয়েস, আই এম অ্যাকচুয়ালি নাও প্রেজেন্টিং মাই লাস্ট 5 years field implementation experience with the partnership of PKSF সমৃদ্ধি প্রোগ্রাম। আমরা বাংলাদেশের টোটাল 48টা জেলার 58টা উপজেলার 65টা ইউনিয়নে এই মডেলটা, সিমিলার মডেলটা ইন্ডিপেন্ডেন্টলি ইমপ্লিমেন্ট করছি উইদাউট হেলথ মিনিস্ট্রির সাপোর্ট, যেখানে হেলথ ভিজিটর আইওটি বেসড হেলথ কিট এবং এআই বেসড অ্যাপের মাধ্যমে ডোর স্টেপে গিয়ে আমার হেলথ এডুকেশন, হেলথ স্ক্রিনিং, রিস্ক অ্যাসেসমেন্ট, টেলিমেডিসিন, রেফারাল দিছে এবং ইউনিয়ন সেন্টারের সাম কাইন্ড অফ জিপি এন্ড দেন উপজেলা। এবং এইখানে সুবিধা হচ্ছে প্রত্যেকটা জিনিস ডিজিটালি ক্যাপচার। এবং আপনি দেখেন এখানে আমাদের যে হেলথ কিটটা আছে, 2 কেজি ওজনের হেলথ কিটের মাধ্যমে আমরা প্রত্যেকটা ফ্যামিলির একবার যত ধরনের বেসিক হেলথ সার্ভিস সম্ভব দিতে পারতেছি। এবং গভর্নমেন্টের যে ইএসপি আছে, হেলথ এডুকেশন শুরু করে কম্প্রিহেন্সিভ ইএসপি হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস এবং প্রিভেন্টিভ কেয়ারের মধ্যে প্রিডি স্ক্রিনিং অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, ম্যালনিউট্রিশন, অটিজম স্ক্রিনিং, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, ডিমেনশিয়া স্ক্রিনিং, পার্কিনসন স্ক্রিনিং, আই স্ক্রিনিং, এখন আমরা কাজ করছি এন্ডোমেট্রিওসিস স্ক্রিনিং। এর মাধ্যমে আমরা শুধু তাকে সেবা দিচ্ছি না, তার রিস্ক অ্যাস করে তাকে নিয়ে যাচ্ছি এবং তাকে আবার ফলো আপ করা, যেটাকে পেশেন্ট সেন্টার্ড কেয়ার বলতেছি। এবং ইন্টারেস্টিংলি আমরা অনেক সময় বলি হেলথ ওয়ার্কাররা এত নলেজেবল না। ইয়েস, হেলথ ওয়ার্কার ডাজন্ট নিড টু বি নলেজেবল, আওয়ার টেকনোলজি মেক দ্য হেলথ কেয়ার নলেজেবল। এখানে দেখেন একজন হেলথ ওয়ার্কার যখন একটা বাড়িতে যায়, গেলে তার পুরো ফ্যামিলির কার কি সিচুয়েশন, কে বয়স্ক, কার ডায়াবেটিস, কার হাইপারটেনশন, কে প্রেগনেন্ট, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি তার নিড অনুযায়ী হেলথ কেয়ার প্রোভাইডার সাপোর্ট দিচ্ছে, সবকিছু সার্ভিস দিচ্ছে এবং এভরিথিং ট্র্যাকিং থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড সাপোর্টিং দেম, এন্ড দেয়ারফর উই ক্যান এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এন্ড কোয়ালিটি অফ দ্য কেয়ার। এবং যখন ডাক্তারের কাছে আসছে টেলিমেডিসিন বা ফিজিক্যাল, ডক্টর টেকনোলজির মাধ্যমে সবকিছু ভালোভাবে সার্ভিস দিতে পারতেছে এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারতেছে। এবং ড্যাশবোর্ডের মাধ্যমে ইউনিয়ন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, জেলা ওয়াইজ আই ক্যান সি যে আমার কি সার্ভিস হচ্ছে, আমার এলাকার হেলথ, তার আর অন্যান্য জিনিসের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় ব্লাড গ্রুপ নিয়ে অস্থির হয়ে যাই যে এই ব্লাড কোথায় পাবো। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট, ইউ নো ইউর নেইবার হ্যাভ দ্যাট ব্লাড গ্রুপ ইউ নিড। এরপরে হচ্ছে যে আমরা যদি দেখি আমার ডিজেবল পিপল কে আছে, আমার কোন এলাকায় স্ট্রোক বেশি, আই ক্যান ডু দ্যাট। আমার কোন এলাকায় এখন কোন ধরনের হেলথের সমস্যা সে আমরা করতে পারবো। দ্যাট মিনস ডেটা ড্রিভেন হেলথ কেয়ার। আপনারা হয়তো বলতে পারেন যে আমি যা ইমপ্লিমেন্ট করছি এটা সাইন্টিফিক কিনা। ইয়েস, ইট ইজ সাইন্টিফিক এন্ড উই আর ওয়ার্কিং উইথ মেনি পার্টনার্স এন্ড উই অলসো পাবলিশ এভিডেন্স ইন টপ ইন্টারন্যাশনাল জার্নালস। এন্ড এটা গেল রুরালে। আরবানে কি হবে? আপনারা সবাই আলো ক্লিনিকের কথা শুনছেন। আই এম দ্য ওয়ান অফ দ্য কোর টিম মেম্বার অফ আলো ক্লিনিক ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এন্ড মেইনটেনেন্স। সো এখানেও সিমিলার আরবানে আমাদের বস্তির মানুষ হোক আর অট্টালিকার মানুষ হোক, তাদের জন্য জিপি সিস্টেম, সে মানে টেকনোলজির মাধ্যমে হেলথ অ্যাকাউন্ট ক্রিয়েশন, ভাইটালস চেক করা, জিপি কনসালটেশন এবং প্রত্যেকটা কনসালটেশন 10 মিনিট, এবং ডক্টর তাকে বেসিক টেস্ট দেওয়া, ওষুধ দেওয়া, ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট এবং উবারের মতো রেটিং। ডক্টর রেট করছে পেশেন্টকে, পেশেন্ট রেট করছে ক্লিনিককে। এবং এই মডেলে রেফারাল সিস্টেম ইজ ওয়ান অফ দ্য স্ট্রং থিংস ইন রুরাল এন্ড আরবান। এন্ড এখানে আমরা কিন্তু ট্র্যাক করতে পারি ডাক্তার সাহেব কোন রোগীকে কি ওষুধ দিলেন, কেন দিলেন, মিস ইউজ অফ মেডিসিন হচ্ছে কিনা, মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে কিনা। এবং এখানে লার্নিং
প্রত্যেকটা ফিজিশিয়ান নিড টু লার্ন দ্যাট হাউ টু ইমপ্রুভ দ্য নেক্সট সার্ভিস এই টেকনোলজির মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। এবং এই পেপারটাও আমরা সাবমিট করছি ল্যান্ডসেট রিজনাল হেলথে, যে হাউ আরবান জিপি মডেল আর ইফেক্টিভ টু এনশিওর ইউনিভার্সাল হেলথ কভারেজ ইন বাংলাদেশ। সো এই মামুন এক 2 মিনিটের মধ্যে, yes sir, I'm finishing sir. আচ্ছা। So you can see here that we always say referral system is very difficult. I can show you referral system is easy and it's an integral part of the whole health system as GP systems. So এখানে household, আমার community clinic, আমার community health worker, community clinic, union center, GP center, উপজেলা, district, and আপনি দেখেন পুরো টেকনোলজিক্যাল এনেবলিং এর মাধ্যমে প্রত্যেকটা মনিটরিং, রেফারেল এন্ড ব্যাক রেফারেল হচ্ছে। এবং আপনাদেরকে আমি শুধু একটু বলতে চাই, হামিদ ভাইয়ের সাথে ইকো করে, হামিদ ভাই যে কথাগুলো বলছেন এগুলো আমি হামিদ ভাই যেহেতু একসাথে অনেকাংশে কাজ করি, হেলথ ফাইন্যান্সিং ইজ নট ডিফিকাল্ট এন্ড উই ক্রিয়েটেড এ মডেল দ্যাট এভরি ফ্যামিলি ক্যান গেট কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার ইন দ্য ইউনিয়ন অর ইন দ্য ওয়ার্ড, ইন আরবান, $1 per family per month, in rural $3 per family per month in urban areas, and it is possible. We are implementing. We would like to work with the all to make it happen. Finally, I would say আমরা চ্যাট জিপিটির নাম শুনছি, আমরা এখন we are making a Bangla medical GPT. We already built the version 1 with a fund from the Gates Foundation. So a medical GPT will empower both patient and the physician and health workers, and that can be a role model for the world that Bangladesh how technology can change the healthcare arena and help universal coverage. Finally, I just showing a 1-minute video to give you the evidence that it is possible. Here is my last slide. Bangladesh is a country full of people with potentials, but for this vast population, ensuring proper and timely healthcare is difficult. Technology can be the solution to make healthcare affordable to all. With IoT-enabled devices and AI app, Civet Health and its Shishasa platform can diagnose various healthcare issues such as non-communicable diseases or the health risk of pregnant mothers. Meanwhile, doctors can refer patients to specialists, clinics, and labs by viewing health information online if needed, so that various diseases can be treated at the right time. Such integration of AI and IoT devices and digital healthcare facilitates better medical management in the country, reduces crowd in hospitals, and ensures quality, equitable healthcare. The solution is changing the life of many in urban as well as rural areas, in homes and in workplaces. To make universal health coverage possible, the more hands join for this noble cause, the better. Be a partner in this journey, ensure wellness for all. Thank you so Thank much for listening. Thank you, Mom.